ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও এক নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আজকে থাম্বনেলটা দেখেই তোমরা বুঝে গেছো যে আজকে ভিডিওটা কী ধরনের হতে পারে, কোথায় এসেছি। তো চলো দেখতে থাকো পুরো ভিডিওটা। বাট তার এগুতে তোমাদেরকে একটা কথাই জিজ্ঞাসা করবো, তোমরা সব কেমন আছো বন্ধুরা? আমরা তো ঘুরতে এসেছি বলে আমরা তো খুশি হলে হবে না, শুধু তোমাদেরকেও খুশি হ্যাপি দুটোই থাকতে হবে। চাইলে তোমরাও এসো ঘুরতে, এখানে সত্যি ভালো জায়গা, তো দেখলেই বুঝতে পারবে। তো দেখতে দেখতে আমরা নীলনজ্জন চলে এসেছি। আমাদের বাড়ি হচ্ছে কঙ্কালীতলার ওখান থেকে আমরা এখানে ঘুরতে এসেছি ছুটির দিনে। আজকে বাড়ির ফ্যামিলি নিয়ে বেরিয়ে পড়েছি। তো মোটামুটি আমার বাড়ি থেকে নীল নির্জনের দূরত্ব 40 কিলোমিটারের মতো। তো আমরা আজকে চলে এসেছি অ্যাকচুয়ালি পিকনিক করতে নয়, আমরা ঘুরতেই এসেছি। তো তোমরাও দেখো চারিদিকে সবুজ জলরাশি দেখা যাচ্ছে, দূর থেকে কত সৌন্দর্য উপভোগ করা যাচ্ছে। বাট তোমরা না এলে বুঝতে পারবে না যে এখানে পরিবেশটা কেমন ধরনের। এটা এলেই তোমরা বুঝতে পারবে। দূর থেকে মনে হচ্ছে কোনো এক জলরাশির ওপর দিয়ে যাব আমরা, মনে হচ্ছে সত্যি খুবই বুঝতে পারছেন। তবে হ্যাঁ, এখানকার একটাই মাহাত্ম্য, খুবই ভালো জিনিস বলবো যে এখান থেকে বহু দূর দূর থেকে বহু বহিরাগত পাখিরা এখানে আসে। তো এখানে এসে এরা থাকে, কিছু পাখি থেকেও যায়, আবার কিছু পাখি চলে যায়। তবে একটা কথা বলবো, তোমরা ভুলেও যেন এই পাখিদেরকে ধরার চেষ্টা কোনো রকমই করার চেষ্টা করো না তোমরা। এটা যদি তোমরা ধরার চেষ্টা করো, এটা সব থেকে ভুল কাজ করবে, কারণ এটা এখানে একদমই নিষিদ্ধ, দণ্ডনীয় অপরাধ। যদি কেউ দেখতে পায় এখানকার স্টাফেরা, তো তোমার জরিমানা হতে পারে, জেল জরিমানা সব কিছুই হতে পারে। তো তোমরা দেখতে এসছো, দেখো তাহলেই তো হবে। তো চলো পুরো ভিডিওটা দেখো। বহু পাখি এখানে আসে, আবার থেকেও যায় কিছু পাখি, আবার কিছু পাখি চলে যায়। হ্যাঁ, আমরা হয়তো এসব পাখি স্বচক্ষে দেখতে পাচ্ছি, এটা আছে বলেই, কিন্তু বাট আলোলে তো আমাদের কপালে এটা দেখা হয়তো হতো না। তো আমি একটা কথা বলবো, তোমরা দেখতে এসছো, দেখো না, ধরার কি দরকার আছে, তাই না বলো? আমরা তো প্রাকৃতিক সৌন্দর্যকে যদি ধরে রাখি, তাহলে তো আমরা দেখতে পাবো না আগামী দিনে। এই যে দেখো কত দূরে এক ধরনের হাঁস জলের মধ্যে চলে বেড়াচ্ছে। তো এই হাঁসগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমাদের এখানকার নয়, সব বহিরাগত। বহু দূর দূর থেকে আফ্রিকা, এশিয়া, এদিক থেকে সব এখানে চলে আসে। তো তোমরাও চাইলে দেখো, এসে ধরার কি দরকার আছে বলো? ওটাই তো আমাদের প্রাকৃতিক সৌন্দর্য, তাই না? তোমরা ঘুরতে এসছো, ঘুরে বেড়াও, দেখো চারিদিকে। এখানে বহু লোক পিকনিক করতে আসে, এটা অ্যাকচুয়ালি পিকনিক স্পট হয়ে গেছে এখন। তো দেখতে পাচ্ছ যত দূর চোখ যাচ্ছে তত দূরই জলে জলে ভর্তি। তো সত্যি আমাদের খুব ভালো লাগছে দেখতে। তোমরাও এসো, এখানে চাইলে তোমরা পিকনিকও করতে পারো। সারাদিনে থাকা খাওয়ার ব্যবস্থা নিজেরা করে নিয়ে এসো, থাকো, ঘোরো। অ্যাকচুয়ালি এখানে আর একটা কথা তোমাদেরকে বলবো, যেখানে সেখানে চান করার চেষ্টা করো না, এটা ভুল করবে। সব জায়গায় চান করার অনুমতি নেই, পারমিশন থাকে না। তো দেখতে পাচ্ছ কত লোকজনের ভিড়, কত লোকজন এখানে আসে। কেন আসে? এই যে এখানে বহু দূর থেকে সব পাখিরা এখানে আসে, তাদেরকে স্বচক্ষে দেখার জন্য কিন্তু সবাই আসে। এমনি কিন্তু কেউ আসে না। এমনি আসে বলতে অফ সিজনে কেউ আসে না, এই সিজনটাতেই এটা দেখার জন্য, পিকনিক করার জন্য, অবশ্য বাচ্চাদেরকে চেনাবার জন্য, দেখাবার জন্য যে হ্যাঁ এই পাখিটার এই নাম, এটা বাচ্চাদেরকে দেখাবার জন্য। কারণ এটা তো ধরুন সবারই পক্ষে বাইরে গিয়ে দেখা সম্ভব নয়, তাই না? এটা যেহেতু আমাদের কাছে বলে আমরা এসে দেখতে পাই। তো দেখো কত লোকজন আসে এখানে ঘুরতে। তো চলো দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। এটা আলাদা এক ধরনের পাখি রয়েছে। এই চারিদিকে দ্বীপ নাকি তো ওই পাড়ায় দেখো জমি রয়েছে, তো সরষে ফুল রয়েছে, ইয়ে রয়েছে, গ্রাম আছে। দেখ সব ছবি তুলছি। ঘুরে আয়।
দেখতে দেখতে আমরা মাইথন ড্যামের অনেকটা ভেতরে চলে এসেছি। তো আমরা এবার ড্রাইভার দাদাকে বললাম গাড়িটা একটু সাইড করে লাগাও, এরপর আমরা সবাই ঘুরে দেখবো চারিদিকটা। তো আমাদের ড্রাইভার দাদা সেই কথাটাই শুনলো, এটা একটু সাইড করে লাগাতে বললাম বলে আমাদের গাড়িটা হয়তো আর কিছুটা নিয়ে গিয়েই লাগিয়ে দেবে, যেহেতু দিকটা নেমে সবাই মিলে ঘুরে দেখবো। তো আস্তে আস্তে ড্রাইভার দাদা আমাদের গাড়িটা পার্কিংয়ের মতো জায়গায় সবাই যেখানে লাগিয়েছে সেখানে লাগিয়ে দিল। তো চল, তো আমি নেমে গেছি, ড্যাম্পের হাঁটাহাঁটি করছি। তো দেখতেই পাচ্ছ চারিদিকে কত লোকজনের ভিড়। তো দেখছো বহু লোক বার থেকে এখানে ঘুরতে আসে। তো ওই যে দেখো কি সুন্দর বসে আছে। তো আমি দেখলাম এখানে যখন এসেছি তো একটু ভিডিও শ্যুট না করলে তো তোমাদেরকে দেখাতে পারবো না। এই যে দেখো এই দিদিরা রিলস বানাতে বলে রেডি হচ্ছে, রিলস তৈরি করবে ফেসবুকে দেওয়ার জন্য, হোক যেখানেই হোক দেওয়ার জন্য ওরা রিলস তৈরি করছে। তো সে দেখে আমিও একটু ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু আমাকে আপলোড দিতে হবে তোমাদেরকে দেখাবার জন্য জায়গাটা কতটা সুন্দর। তো আমরা সেসব হয়ে গেল, বাট আমরা গাড়িটা একটু এগিয়ে নিয়ে চললাম, যেহেতু আমাদের হাতে সময় খুব কম, আজকে আমাদেরকে আবার বেরিয়ে যেতে হবে, অনেকটা রাস্তা যেতে হবে। তাই আমরা বেরিয়ে পড়লাম, আমার বাড়ির ফ্যামিলিরা সব এগিয়ে দাঁড়িয়ে আছে। আমি ড্রাইভার দাদাকে বললাম চলো ওই দিকেই আমরা বেরিয়ে চলে যাব। ড্রাইভার দাদা বুঝতে পারছিল না ওইদিকে যাওয়া যাবে নাকি। তো আমি বললাম হ্যাঁ যাওয়া যাবে, চলো ওইদিকে যাওয়ার রাস্তা আছে, রাস্তাটা অনেক কম হবে, তাই আমি বললাম বেরিয়ে চলো। তো এই সেই মাইথন ড্যামের গেট, এখানে সমস্ত গেটগুলো রয়েছে। তো তোমরা এলে কতটা জল এখানে আটকে রেখেছে, এই গেট যদি খুলে দেওয়া হয় কি অবস্থা হবে তোমরা একবার কল্পনা করে দেখো। এই যে দেখো, দেখতে পারছো? তো চলো, সবাই দেখছে, তোমরাও চাইলে এসো দেখে যাও। সামনে দেখো কি পরিমাণে ভিড়। আরে বাপরে, আমাদের তো বেরিয়ে যেতে হবে না, আর আমরা থাকতে পারছি না। তো আবারও হয়তো কোন দিন আসবো জানি না। তোমরা যদি বলো, তোমরা যদি আমাকে এগিয়ে নিয়ে যাও, সাপোর্ট করো, পাশে থাকো, তাহলে হয়তো আরও নতুন নতুন জায়গা তোমাদেরকে এইভাবে দেখাতে থাকবো। টাটা, আজকের মতো বিদায় নিচ্ছি তোমাদের কাছ থেকে। আবারও পরে নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। আজকের মতো এইটুকু। ওকে বাই, সবাই ভালো থেকো, বাই বাই, টাটা। চলো দেখতে থাকো, বেরিয়ে যাচ্ছি। আমাদের সত্যি যেতে খুব ইচ্ছা করছে না, তবুও যেতে হবে। চলো বাই বাই।